Hello, my dear students of class 10. Welcome to our online class presented by Besanur Model School Boys Campus, Pranshala. Okay, তোমরা বোর্ড দেখে বুঝতেই পেরেছো our today's topic is voice change. Okay, তাহলে voice change নিয়ে আজকে আমি এই ভিডিওটাতে আলোচনা করব. Okay, there are three type of voice. Okay, active voice, passive voice and quasi passive voice. Active voice কর্তৃবাচ্য, passive voice কর্মবাচ্য, quasi passive কর্মকর্তৃবাচ্য. Okay, so let's start. Okay, active voice মানে কি? কর্তৃবাচ্য, অর্থাৎ ভার্বের কর্তা, অর্থাৎ ভার্বের যে উদ্দেশ্যটা থাকবে বা সাবজেক্টটা থাকবে সে সরাসরি কাজ করবে. ওকে, অর্থাৎ দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স অর দ্য সাবজেক্ট অফ এ ভার্ব ওয়ার্ক ডাইরেক্টলি. ওকে, নেক্সট হচ্ছে প্যাসিভ ভয়েস কর্মবাচ্য. কর্মবাচ্যটা কি করবে? কর্মবাচ্যটা হচ্ছে সাবজেক্ট যেটা থাকবে ভার্বের, অর্থাৎ ভার্বের সাবজেক্টটা কর্ম করবে না, সে কি করবে? কর্মের ফলপ্রত্যাশা করবে, কর্মটা করবে অন্য কেউ, অর্থাৎ এজেন্ট যে থাকবে সে কর্ম করবে আর এর সাবজেক্টটা ফলটা ভোগ করবে, অর্থাৎ সে ফলভোগী. ওকে, আর কোয়াজি প্যাসিভ, কোয়াজি প্যাসিভটা কি? কোয়াজি প্যাসিভটা হচ্ছে ভয়েসটার গঠন হবে অ্যাক্টিভ ভয়েসের মতো, বাট অর্থের দিক দিয়ে, বাট মিনিং এর দিক দিয়ে হবে হচ্ছে প্যাসিভ ভয়েসের মতো. ওকে, কোয়াজি প্যাসিভ মিনস ওকে স্ট্রাকচারাল হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মতো, বাট মিনিং হবে প্যাসিভ ভয়েসের মতো. ওকে, গট ইট? আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি. নাও লেটস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল. He writes a letter. Okay, he writes a letter. সে একটা চিঠি লেখে. নেক্সট আমি লিখবো নাম্বার 1. Number 2, a letter is written by him. Okay, দেখো দুটো ভয়েস রয়েছে. The first one is he writes a letter. সে একটা চিঠি লেখে. Second one is a letter is written by him. ওকে, প্রথমটার যদি আমরা বাংলা মানে করি সে একটা চিঠি লেখে. ওকে, সেকেন্ডটার যদি মানে করি একটা চিঠি হয় তার দ্বারা, একটি চিঠি লেখা হয় তার দ্বারা. ওকে, তাহলে এইখানে আমরা সাবজেক্ট কি পেয়েছি? হি. হি রাইটস, তাহলে রাইটস ভার্বের সাবজেক্ট হচ্ছে হি. হি সরাসরি কাজ করেছে. কি কাজ করেছে? একটা চিঠি লিখেছে. ওকে, অর্থাৎ এখানে অ্যাক্টিভ ভয়েস, আমি আগেই বললাম অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সাবজেক্ট ডাইরেক্ট ওয়ার্কস করবে, অর্থাৎ ডাইরেক্ট কোনো কিছু কাজ করবে. ওকে, তাহলে দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব does his work directly in an active voice. Okay, next, second one, a letter written by him. Okay, well, a letter, this is the subject, এটা সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট এটা, কিন্তু এখানে ভার্বটা সম্পন্ন করেছে কে? ভার্বটা সম্পন্ন করেছে হচ্ছে হিম. অর্থাৎ এই যে লেটারটা এই যে লেখার ফলভাগী হয়েছে. ওকে, অর্থাৎ লেখার ফলটা পেয়েছে কে? লেটারটা পেয়েছে. ফলটা ঘটিয়েছে কে? কাজটা করেছে কে? হিম. ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইট ক্লিয়ারলি. তাহলে এই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের ডিফারেন্টটা তোমরা বুঝতে পারলে, মানে কাজ করবার যে ভিন্নতা সেইটা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস. এবার আমরা রুলসে পরে আসছি. ওকে, তাহলে এইটুকু তোমরা আগে বোঝো. অ্যাক্টিভ ভয়েস কোয়াজি প্যাসিভটা খুব ইজি এবং ছোট, ওটা আমি পরে আলোচনা করছি. আগে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস. ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কর্তা সরাসরি কাজ করবে, আর প্যাসিভ ভয়েসে কর্তাই কাজ করবে, কিন্তু কর্তার কাজের ফলটা নেবে সাবজেক্টটা, অর্থাৎ ভার্বের সাবজেক্টটা নেবে কর্তার কাজের ফলটা. ঠিক আছে, এইবার আসো আমরা রুলসে আসি. ওকে, তোমরা এই রুলসগুলো আমি আবার লিখলাম, তোমরা পূর্বে ক্লাসে পড়েছো আমি জানি, তোমাদের 9, 8, 7 করানো হয়েছে, কিন্তু আমি জাস্ট একবার রিভাইজ করবার জন্য আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি. অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টই থাকবে, অর্থাৎ দ্য অবজেক্ট অফ অ্যান অ্যাক্টিভ ভয়েস. ওকে, প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে. ঠিক আছে, দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস. অর্থাৎ এর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সেটা উল্টে এসে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে. ওকে,
2 নম্বরে এরপর অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি টু বি প্লাস ভি থ্রি হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি টু বি প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে বসবে। টু বি ভার্বটার যে টেন্স হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে টেন্স হবে সেই টেন্সটাই টু বি ভার্বের টেন্স হিসেবে বসবে, অর্থাৎ সেম টেন্স কিন্তু পরিবর্তন হবে না ভয়েসে। নাম্বার 3, এরপর কি করবে, একটা প্রিপোজিশন বসাতে হবে। ওকে, অর্থাৎ এজেন্টের আগে আমাদেরকে একটা প্রিপোজিশন বসাতে হবে। নেক্সট নাম্বার 4 অ্যান্ড দ্য লাস্ট, নেক্সট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে গিয়ে সে অবজেক্ট হয়ে যাবে। ওকে, দেয়ার আর 4 রুলস, অর্থাৎ এই 4টে নিয়মে আমরা ভয়েস চেঞ্জ শিখব। ওকে, দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস becomes the subject of passive voice. Okay, number 1. Number 2, the verb of the active voice becomes to be plus v3, অর্থাৎ টু বি ভার্ব প্লাস ভি থ্রি। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে তোমাদের, যে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না, অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে টু বি ভার্ব সেই টেন্সেই আসবে। ওকে, এইবার নাম্বার 3, একটা প্রিপোজিশন বসাতে হবে, অর্থাৎ এজেন্টের আগে একটা প্রিপোজিশন থাকছে। অ্যান্ড নাম্বার 4 অ্যান্ড দ্য লাস্ট, okay, the subject of an active voice becomes the object of passive voice, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। ওকে, গট ইট। এইবার আসো আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। Kabir writes a letter. Kabir, of course, subject. Okay, writes, verb, a letter, object. Okay, this is active voice. এটা অ্যাক্টিভ ভয়েস, তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, কারণ এখানে কবিরই হচ্ছে কাজটা সম্পন্ন করেছে, অর্থাৎ সাবজেক্ট, ভার্বের সাবজেক্টটা ডুয়ার্স এখানে, অর্থাৎ সেই কাজ করছে। ওকে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। এবার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবে জন্য নাম্বার 1 রুল। ওকে, দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, দ্য অবজেক্ট অফ অ্যান অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট, অর্থাৎ এ লেটার, এটাকে আমরা আগে নিয়ে আসবো, সাবজেক্ট করে দেবো। ওকে, এইবার 2 নম্বর নিয়ম, টু বি প্লাস ভি থ্রি। ওকে, তাহলে ভার্বটা কোন টেন্সে রয়েছে, আমাদেরকে টু বি ভার্বটাও সেই টেন্সে বসাতে হবে। তাহলে এখানে রয়েছে রাইটস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেটারের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটাই জিনিস বসতে পারে, সেটা হচ্ছে দ্যাট ইজ। এ লেটার ইজ। ওকে, টু বি হলো রাইটস এর ভি থ্রি, রিটেন। ওকে, রিটেন। এইবার একটা প্রিপোজিশন, দ্যাট ইজ বাই। ব্যতিক্রম আছে, সব জায়গাতে বাই বসবে না, ঠিক আছে, বাই কবির। ওকে, আমরা কি বলেছিলাম, যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ দ্য সাবজেক্ট অফ অ্যান অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। ওকে, কবির। গট ইট, দিস ইজ ভেরি সিম্পল, অনলি 4 রুলস, অর্থাৎ 4টে নিয়মেই তোমাদেরকে ভয়েস করতে হবে, ঠিক আছে, এই হলো নিয়ম। এইবার আমাদেরকে কিছু ব্যাপারে, মানে সাধারণ ছোট ছোট ব্যাপারে আমাদেরকে একটু মনোনিবেশ করতে হবে। সেই ব্যাপারগুলো কি, যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে নাউন হিসেবে পাবো, অর্থাৎ কোনো নাউন যখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকবে তখন কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ নাউন নাউনই থেকে যাবে। ওকে, এবার যদি কোথাও প্রোনাউন থাকে, অর্থাৎ সাবজেক্টে যদি প্রোনাউন থাকে, তো প্রোনাউনগুলো কোন অনুসারে চেঞ্জ হবে, প্রোনাউনগুলো কি অনুসারে চেঞ্জ হবে তোমাদের অনেকের জানা, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, জাস্ট ফর রিভাইজ। ওকে, তাহলে আসো আমি দেখে নিই যে কি কি পরিবর্তন করব। দেখো, যদি থাকে হি, ওকে, হয়ে যাবে হচ্ছে হিম। যদি শি, হয়ে যাবে হার। ওকে, যদি থাকে আই, হয়ে যাবে মি। যদি থাকে উই, হয়ে যাবে আস। ওকে, যদি থাকে দে, হয়ে যাবে দেম। ওকে, হি, হিম, শি, হার, আই, মি, উই, আস, দে, দেম, ইউ, নো চেঞ্জ। ইউ এর নো চেঞ্জ। যদি কোনো নাউন ফর্ম থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি কোনো নাউন হয়, দেয়ার ইজ নো চেঞ্জ।
যদি হি চেঞ্জ ইন্টু হিম, শি চেঞ্জ ইন্টু হার, আই চেঞ্জ ইন্টু মি, উই চেঞ্জ ইন্টু আস, দে চেঞ্জ ইন্টু দেম, ইউ দের ইজ নো চেঞ্জ, অর্থাৎ ইউ এর কোনো পরিবর্তন নেই। ওকে, এই কথাও তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করবার সময়। ওকে, তাহলে দিস ইজ দ্য জেনারেল রুল অফ ভয়েস চেঞ্জ। এবার ভয়েস চেঞ্জকে আমরা প্রত্যেকটা টেন্স অনুসারে আমাদের করতে হবে। ওকে, অর্থাৎ টেন্স অনুসারে আমরা ভয়েস চেঞ্জটা করব এইবার নেক্সট। ওকে, তাহলে চলো টেন্স অনুসারে আমরা করি ভয়েস চেঞ্জটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সাধারণ বর্তমানকাল। এবার সাধারণ বর্তমানকাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের গঠনটা কিরকম হবে, অর্থাৎ স্ট্রাকচারটা কিরকম হবে, ফর্মটা কিরকম হবে, সেই ফর্মটা তাহলে নিয়মটা দেখো। প্রথমে আমরা অবজেক্ট লিখবো, অবজেক্টটা কার অবজেক্টটাকে নিয়ে আসবো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নেবো। ওকে, এইবার হচ্ছে টু বি ভার্ব বসবে, তারপরে একটা ভি3, একটা ভি3 বলতে যে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা রয়েছে তার ভি3, তারপরে একটা প্রিপোজিশন, তারপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা। ওকে, এইবার দেখো, হি kills a snake. Of course, present indefinite tense. এবার present indefinite tense এ সাবজেক্ট কে রয়েছে, he kills, this is verb, a snake, this is object. Okay, and it is present indefinite tense and active voice. Okay, he is the doers, অর্থাৎ হি এখানে কাজ করছে, সেই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস ডাইরেক্ট, অর্থাৎ ভার্বের সাবজেক্টটা কাজ করছে, অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা চেঞ্জ করব নিয়ম ধরে ধরে। দেখো, অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস, আচ্ছা অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট রয়েছে সেটাকে আমরা আগে নিয়ে চলে আসবো, এ স্নেক। ওকে, নেক্সট নিয়ম, টু বি ভার্ব বসাবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব গুলো ইজ, এম, আর। ওকে, দ্য স্নেক, এ স্নেক, এ স্নেকের সঙ্গে ইজ, এম না আর বসবে, অফকোর্স ইজ, তোমরা সবাই জানো এটা, এ স্নেক ইজ। ওকে, কিলস থার্ড পার্সন, সরি থার্ড ফর্ম, অর্থাৎ ভি3, কিল্ড। নেক্সট আসছে প্রিপোজিশন, দ্যাট ইজ বাই, অ্যান্ড সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস হি, হিম। আমরা কিছুক্ষণ আগেই লিখলাম প্রোনাউনগুলোর চেঞ্জ। তাহলে এ স্নেক, হি কিলস এ স্নেক। ওকে, দিস ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড টার্নস ইনটু প্যাসিভ ভয়েস, এ স্নেক ইজ কিল্ড বাই হিম। একটা সাপ মারা হয়েছে তার দ্বারা, প্রথমটা হচ্ছে সে একটা সাপ মেরেছিল, দ্বিতীয়টা হচ্ছে একটা সাপ মারা হয়েছে তার দ্বারা। ওকে, গট ইট? দিস ইজ দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, or this is the end of the present indefinite tense. Next, go to the present continuous tense. Okay. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তার স্ট্রাকচারটা আর ফর্মটা আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা কার, অফকোর্স অ্যাক্টিভ ভয়েসের, আমরা এর আগে আমরা বহুবার লিখলাম, অ্যাক্টিভ ভয়েসের প্লাস টু বি, ওকে, প্লাস বিইং, ওকে, প্লাস ভি3, প্লাস প্রিপোজিশন, প্লাস সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। এসি হয়ে যাচ্ছে বারে বারে, অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এক্সাম্পল, হি ইজ রাইটিং এ লেটার। ওকে, হি ইজ রাইটিং এ লেটার, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এইবার হি রাইটিং এ লেটার, আমরা সেপারেট করে নিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্টকে। এইবার আমাদের নিয়ম অনুসারে অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস এ লেটার, নেক্সট টু বি ভার্ব, এ লেটারের সঙ্গে অফকোর্স ইজ, আমরা আগেরটা দিয়ে করেছি। ওকে, বিইং, ওকে, রাইটিং ভি3, রিটেন, গট ইট, প্রিপোজিশন বাই, সাবজেক্ট হি ছিল, ওকে, এ লেটার ইজ বিইং রিটেন বাই হিম, he is writing a letter, a letter is being written by him. Okay, this is the end of present continuous tense. I think you understand it very well. Okay, next come to present perfect. Okay, present perfect tense এর গঠনটা আমরা এবার লিখব, অর্থাৎ the form of the present perfect tense or the structure of the present perfect tense in a voice, একটা ভয়েসে কি হবে সেটা আমরা এবার লিখছি। ওকে,
আমরা স্ট্রাকচারটাকে লিখে নিচ্ছি। প্রথমে হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট অফকোর্স অ্যাক্টিভ ভয়েস, আমি বারে বারে বলছি একই জিনিসটা, প্লাস এখানে তাই টু বি, ওকে, প্লাস বিন, প্লাস V3, প্লাস প্রিপোজিশন, প্লাস সাবজেক্ট। কার সাবজেক্ট? আবার বলছি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। ওকে, দিস ইজ দ্য রুল or this is the structure of the present perfect tense in a voice. Okay, এইবার he has called me, he has called me, this is subject, this is verb, and this is object. Okay, same rule. At first object, this is me change into I. Okay, এবার হ্যাজ হ্যাভ এর ব্যবহারটাও আমাদের এখানে জেনে নিতে হবে। হ্যাজ কার সাথে বসে, হ্যাভ কার সাথে বসে। ওকে, সেই হিসেবে আমাদের কিন্তু এখানে হ্যাজ হ্যাভ বসাতে হবে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার বলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। তো আই যেহেতু ফার্স্ট পার্সন, অফকোর্স হ্যাভ। তাহলে আই হ্যাভ বিন কল্ড এখানে রয়েছে থার্ড ফর্ম। পারফেক্ট টেন্সের একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ভার্বের থার্ড ফর্ম নিয়ে চিন্তা করতে হবে না, বিকজ পারফেক্ট টেন্স ভার্বের থার্ড ফর্ম দিয়ে স্ট্রাকচার গঠন হয়, অর্থাৎ পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকবে। অর্থাৎ তোমাদেরকে ওটাই লিখতে হবে। কল্ড বাই, কে ছিল? হি ছিল, তাহলে অফকোর্স হিম। ওকে, তাহলে হি হ্যাজ কল্ড মি, সে আমাকে ডেকেছে। আই হ্যাভ বিন কল্ড বাই হিম, আমাকে ডাকা হয়েছে তার দ্বারা। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ প্রেজেন্ট টেন্স ইন এ ভয়েস। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হয় না, অর্থাৎ পারফেক্ট টেন্স পর্যন্ত আমাদের জানতে হবে, প্রত্যেকটা সেম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসের কোনো কাজে লাগে না বা কোনো ভয়েস হয় না। ওকে, তাহলে এই পর্যন্তই থাকছে। দিস ইজ দ্য এন্ড অফ ভয়েস চেঞ্জ টুডে ফ্রম প্রেজেন্ট টেন্স। ওকে, আজ আমরা প্রেজেন্ট টেন্সটাকে শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা আশা করছি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স দুটোকেই কমপ্লিট করবো। ওকে, টিল দেন ভালো থেকো, টাটা।